আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা চলে আসছি তালজাঙ্গা জমিদার বাড়িতে, ঐতিহ্যবাহী এই বাড়িতে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে তিন ভাই এখানে আসছি আমরা চারবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসসালাম। আজকে যে এখানে আসলেন, এখানের সংরক্ষণে বা ওই ঐতিহ্যবাহী এই বাড়িঘর দেখে আপনার কি মনে হচ্ছে? ইতিহাসের টানে ঐতিহ্যের টানে মূলত ছুটে আসা এই তারাইল থানা তালজাঙ্গা জমিদার বাড়ি দেখতে। এটা দেখে আসলে বুকের ভিতরে একটা শিহরণ জাগে, শরীর শিহরিত হয়ে ওঠে। এই প্রভাব প্রতিপত্তি এখনো তাদের যেই চিহ্ন তা রয়ে গেছে, কিন্তু এদের এইখানে যারা বাস করতো তারা তো নাই, কালের গর্ভে বিলীন হয়ে গেছে। দুঃখের বিষয়, এটাতে এখন পর্যন্ত কোনো স্মৃতিফলক দেওয়া হয়নি, যা দেখে মানুষ এটার ইতিহাস সম্পর্কে জানতে পারবে। কর্তৃপক্ষের প্রতি আবেদন থাকবে, দাবি থাকবে, এটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত ইতিহাস যেন দিয়ে স্মৃতিফলক হিসেবে রাখা হয় সামনে। আর এত ঐতিহ্যবাহী, এত সুন্দর একটি চমৎকার প্রাসাদ, যার সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই, সরকারিভাবে সংরক্ষণ করতে পারলে হয়তো আরও চমৎকার হতো। কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ থাকবে এই ঐতিহ্যবাহী বাড়িটি, জমিদার বাড়িটি যেন সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয় এবং তথ্যবহুল একটি সংক্ষিপ্ত ইতিহাস এখানে ফলক হিসেবে দেওয়া হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। এখানে ঘুরে ঐতিহ্যবাহী বাড়ি, এখানে আপনার মতামতগুলো বলেন। তালজাঙ্গার এই রাজচন্দ্র রাজবাড়িটা ইতিহাস এবং ঐতিহ্য দুটারই দিক নির্দেশন এই তালজাঙ্গা রাজবাড়ি। এখানে আসার অনুভূতি অসাধারণ। এখানে আসলে আমরা হারিয়ে যাই সেই রাজ্যে, যেখানে রাজারা শাসন করত, রাজারা প্রতিপত্ত করত, তাদের আধিপত্য ছিল। এটা ভাবাই একটা অসাধারণ, এটা ভাবনা চিন্তা করাটাই নিজের একটা ফিল আসে। সব মিলে অসাধারণ অসাধারণ একটা প্রতিপত্তি এখানে। সাদে উঠছো না? আমি তো দুতলা কি উড়া যায়, সাদে উঠতে লাভ নাই। এই যে দেয়ালটা 100 বছর ধরে দাঁড়ানো, এটা শুধু দেয়ালেই নয়, এখানে জড়িত আছে 1000 বছরের ঐতিহ্য, রাজাদের 1000 বছরের শাসন, 1000 বছর ধরে এখানে একটা প্রতিপত্তি করা, বিস্তার করা। এখানে আসলে আমাদের নিজেদেরকে রাজা রাজা অনুভূত হয়। যদি আমরা সেই আমলে ফিরে যেতাম তাহলে কতই না ভালো হতো। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা মনমুগ্ধকর কথা শুনতেছিলাম। আসলে এই ঐতিহ্যবাহী রাজা বাদশারা আসলে কিভাবে শাসন করেছে এবং তাদের স্থাপনাগুলো দেখলে আজকের এই ঐতিহ্য বহন করে। আমার সামনে আছে আরেক ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ পর্যন্ত এই ঐতিহ্যবাহী রাজবাড়ি ঘুরে আপনার এই অনুভূতিগুলা একটু বলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমরা যেখানে আসলাম, এটা হচ্ছে তালজাঙ্গা রাজচন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের ভিতরে একটা পরিবেশ। তো এসে আমি খুবই অভিভূত এবং উৎফুল্লিত, আনন্দিত এই জন্যই যে আগের দিনের প্রাসাদগুলা কীরকম ছিল এবং তাদের কারুকার্যময় কীরকম ছিল, তাদের রুচিটা কতটুকু ছিল। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তাদের রুচিটা, কারণ এখানে আজকে যে বিশাল যে বিল্ডিং দেখতে পাচ্ছি আমরা, অনেক সুন্দর কারুকার্য, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে এগুলার উপযুক্ত রক্ষণাবেক্ষণ নাই। এর জন্য আমি তালজাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ এখানে গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, সে ইউনো মহোদয় স্যারের সাথে আমার কাছে আমার আকুল আবেদন, এবং কিশোরগঞ্জ জেলার ডিসি স্যারের কাছে আমার আবেদন যেন এই প্রত্নতাত্ত্বিক যেটা আছে, যেটা যেন সংরক্ষণ করা হয় এবং অদূর ভবিষ্যতে যারা আসবে তারা যেন আইসা স্থিতিগুলো দেখতে পারে। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে আমার কথা শেষ করছি। ধন্যবাদ ভাইকে। আমরা ভিতরের পরিবেশটাও আপনাদেরকে দেখাবো এবং উপরে ওঠার জন্য অনেক সুন্দর ব্যবস্থাপনা আছে। আমরা আসলে এই ঐতিহ্যবাহী জিনিসগুলো আমরা জানলে নিজেদের জ্ঞান বৃদ্ধি এবং কিশোরগঞ্জের এবং এই আমাদের অঞ্চলের যেই স্থাপনাগুলো আছে, স্মৃতিগুলা ঐতিহ্যবাহী যারা ধরে রেখেছেন, সেভাবে আসলে জানা যায়। চলেন আমরা দেখতে থাকি, উপরের দিকে যাওয়া যাক। কোন জায়গায়? মোবাইল তো এলো, মোবাইল তো বর্দা যাও।
এই যে এখানে পাড়া দেওয়া পরে এদিকে যেমন লাগে মূল্য ধরুন আমি কোনো ফাড়া এনো ফাড়া দে না এই যে এই জায়গাটা পাড়া দে এনে ধরো এই যে এই জায়গা ধরো হ্যাঁ এখানে না? হ্যাঁ হ্যাঁ এনে পাড়া দো ডাইন পা এখানে পাড়া দো হুম? ডাইন পাটা এখানে দাও এই যে এই জায়গা এই জায়গা তো এখানে পাড়া দিয়ে উঠছে নাও যাও খুব কষ্ট করে উঠলাম, ভালো লাগতেছে। বিশাল এই প্রাচুর্য কিভাবে সংরক্ষণে রাখলে হয়তো এই প্রাচুর্য আরো সুন্দর হতো। অস্থির অসাধারণ এই জায়গা, ফিল করার মতো আসলে জায়গা। সংরক্ষণে রাখলে হয়তো এই ঐতিহ্যগুলো এটা আসলে আরো ভালো লাগতো। যে বায়াসারিরা এখানে সবকিছু করে দেখতেছেন। এটা কি হলো অবস্থা সেই ভাইয়া? জমিদার বাড়ি যেখানে একসময় তারা প্রভাব প্রতিপত্তি নিয়ে বাস করত এবং এখানে অবকাশ যাপন করত। তারা নেই, কিন্তু কালের গর্ভে হারিয়ে তারা গেলেও তাদের সেই ভবন জরাজীর্ণ অবস্থায় এখনও দাঁড়িয়ে সেই সাক্ষী দিচ্ছে, দেখো তোমরা যত দাম্ভিক হও না কেন, তোমরা থাকবা না, কিন্তু তোমাদের ইতিহাস থেকে যাবে। সুতরাং আমাদেরকে এটা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, যে দাম্ভিক হওয়া যাবে না, অহংকারী হওয়া যাবে না। অহংকার পতন হবেই, অহংকারীর পতন হবেই। সুতরাং যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে নিজেদেরকে ধরে রাখার, ইমানের উপরে অবিচল রাখার, ভালো মানুষ হওয়ার চেষ্টা করে যেতে হবে। তাহলেই একদিন আমাদের মানুষ সম্পর্কে আমাদের ইতিহাস বলবে। এখন আমাদের সেই জুলুম সম্পর্কে কথা বললেও আমাদের সম্পর্কে কথা বলা হয় না। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। আপনার অভিমুক্ত বলেন, কি অবস্থা ভাইয়া? না ভাই ঠিক আছে ভাইয়া, বলবে না, তবে ভালো লাগতেছে অনেক। এই জায়গাগুলো আসলে দেখলে, যদিও এখন এর স্থাপনাগুলো এইভাবে, কি একটা জায়গা, কি অবস্থা মামা? ইতিহাস থেমে থাকার জায়গা না, ইতিহাস এক জায়গায় থাকার জায়গা না। ইতিহাস কালক্রম সেটা পরিবর্তন, এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে রাজা নাই, রাজার সেই ঐতিহ্যবাহী বাড়িটা রয়ে গেল, যা আমাদেরকে অনেক কিছু ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছে যে তারা কত আধিপত্য নিয়ে তারা এখানে বসবাস করতো। এই বাড়িটা যদি আর একটু সংরক্ষণ করা যেত, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, তাহলে আরও ভালো লাগতো। ধন্যবাদ। ঠিক আছে মামা, আসলেই কথাগুলো বাস্তব। এখানে এসে যা দেখতে পারলাম, এরকম রাজা বাদশাদের এক সময় তারা কত দাপটি ছিল। আসলে এই অত্র এলাকা তাদের এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলা তারা কত সংরক্ষণে করছে। এই সময়ের এরকম স্থাপনা আসলেই অসাধারণ, যা এই যুগের এত বছর পর্যন্ত এখনও যে কত আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, এবং কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করান, কাউকে ক্ষমতা ছাড়া পরীক্ষা করান। ভালো লাগতেছে অনেক। ধরেন আমি আর ওরা নিয়ে আসি। অসাধারণ, এক কথায় অসাধারণ বাবা। আসলাম, আসলে আজকে মনে হইতেছে যে এখানে আসাটা সার্থক হয়েছে। কারণ হচ্ছে এখানের আসলে যে রাজা বাদশাহ যে অধিপতি, যে বিস্তার তারা ঘটাইছিল, যেমন ইশাকার বাড়ি, এরকমভাবে এখানেও যে তালজাঙ্গা এই জমিদারের আধিপত্য যেখানে বিস্তার করেছিল। আসলে আমি গেলে একটা জিনিস বারবার লক্ষ্য করতেছি, যে এই যে স্থাপনাগুলা, আসলে এই জমিদারের বাড়িগুলা, আসলে তারা যে কীভাবে আর্ট করছে, ওই সময়কারের এই স্থাপনাগুলো আসলে কত সুন্দরভাবে তারা বহন করছিল এবং কত শক্তিশালী মজবুতভাবে। এখনও একটা কালের বিবর্তন এরকম একটা স্মৃতি হয়ে এখনও এই স্থাপনাগুলো দাঁড়িয়ে আছে। আসলে এখান থেকে ইতিহাস অনেক কিছুই আমাদেরকে জানান দেয়। তারা এক সময় জমিদারি করত, আজকে তারাও কিন্তু তাদেরকে চলে যেতে হয়েছে। আমাদেরকেও আসলে এভাবে যেতে হবে। সবাইকে এই জিনিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা ঘুরে ঘুরে এই বাংলার ইতিহাস, বাংলার জমিদার, ইশাকার, আমাদের কিশোরগঞ্জের যে বীররা ছিল, তাদের আসলে এইভাবে অনেক কিছু জানান দেয়। এখানে ভালো লাগতেছে অনেক।
ধন্যবাদ। আপনি এই যে এত কষ্ট করার পর এই জমিদার বাড়ির একদম সর্বোচ্চ স্থানে আসতে পারলেন, এটা আপনার অভিব্যক্তি কি? আমার বিষয় হচ্ছে আমি এখানে যে উঠতে পারছি আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া। উপরে উঠ, কারণ দেখা গেছে অনেক চেষ্টা মেহনতের পর আমি মনে হয় আমি এভারেস্ট জয় করছি। ঠিক আছে, ভিডিওটা ক্লিপটা করানোর দরকার আছে ঠিক আছে। করছো এটা বাইরে দেই কিছু কাবাই এটা খুবই কষ্টদায়ক একটা বিষয়, খুব অ্যাডভেঞ্চার প্রিয় একটা জায়গা, এবং এখানে উঠতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মনে হচ্ছে যেন ওই জমিদারের সময় আমি জমিদারের বংশধর। ভালো লাগতেছে, ধন্যবাদ। সুন্দর এই অবস্থান, সবাই আমরা ঘুরে ঘুরে দেখতেছি। পাশে থাকবেন আর বিস্তারিত আর দেখতে থাকেন ভিডিওতে আমরা